নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে আমের এই সিজনে এই পিঠাটা একবার খেয়ে দেখবেন। খেতে ভীষণ সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পিঠা কাউকে খোয়ালে আপনার প্রশংসা না করে পারবে না, এটা আমার গ্যারান্টি। এবার আসি মূল রেসিপিতে। আর হঠাৎ কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে, তাই গলার আওয়াজ একবারেই খারাপ। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি 2টা পাকা আম নিয়েছি, আর আম 2টাকে এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে 2টা আম ব্যবহার করলাম, আপনারা কিন্তু বেশি কম করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি ব্লেন্ডারেই পেস্টটা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু চেলে নিতে পারেন, মানে চেলে নিয়ে যে জুসটা বের হবে সেই জুস দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন একটা বাটিতে তুলে রেখে দিব, এটা পরে কাজে লাগবে। এবার পিঠা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আতপ চাল নিলাম, আর আতপ চাল প্রায় এখানে 200 গ্রাম ব্যবহার করব। আপনারা কিন্তু বেশি কম করে ব্যবহার করতে পারেন। আতপ চালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা নরম হয়েছে। এবার ব্লেন্ডারে কিন্তু দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। চালগুলো দেওয়ার পরে আরও কিছু উপকরণ দিতে হবে। এখানে আমি হাফ বাটি সুজি ব্যবহার করব। সুজিটা দিলে পিঠাটা কিন্তু অনেক সফট হবে, খেতে খুব ভালো লাগবে। এরপরে হাফ বাটি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এখন এখানে আমি দুধ ব্যবহার করব, একবারে পিওর গরুর দুধ ব্যবহার করলাম। দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করার পরে ব্যবহার করলাম। এরপরে ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। একটুও যেন দানা থাকে না, সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে। পেস্টটা আমি একবারে মিহি করে তৈরি করে নিলাম। তবে সুজি যেহেতু দেওয়া রয়েছে, সুজিটা কিন্তু ভিজার একটু সময় দিতে হবে। এবার একটা হ্যান্ডউইচের সাহায্যে কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব। আর ফেটিয়ে নেওয়ার পরে এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব, মানে সুজিটা ভিজার একটু সময় দিতে হবে। আর এর ফাঁকে যেটা করতে হবে, একটা দুধের মালাই তৈরি করে নেব। পাত্রে আমি হাফ লিটার দুধ ব্যবহার করলাম, আর আপনারা কিন্তু যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। আমি গরুর দুধটা ব্যবহার করলাম। এবার দুধটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য এখানে তেজপাতা এবং কয়েকটা মশলা ব্যবহার করলাম। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তবে আগে থেকেই যেহেতু দুধটা আমার ভালোভাবে ফুটানো রয়েছে, বেশি ফুটানোর দরকার হবে না। আমি কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন যেটা করতে হবে, একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি 150 গ্রাম চিনি ব্যবহার করলাম। আর আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি করে ব্যবহার করতে পারেন। আমি এই মিষ্টিটাই ব্যবহার করব, অন্য কোনো আর মিষ্টি ব্যবহার করব না। তবে চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব, তাইলে দুধের কালারটা খুব ভালো আসবে। আর কালারটা ভালো আসলে খেতেও ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে। ক্যারামেলটা আমি তৈরি করে নিলাম। আর যে দুধটা আমি জ্বালিয়ে রেখে দিলাম, সেটা কিন্তু একটু একটু করে দিয়ে দিব। একবারে দিলে এটা কিন্তু ছিটকে হয়তো বা গায়ে পড়ে যেতে পারে, বা একটা অ্যাক্সিডেন্ট হতে সময় লাগবে না, তাই সামান্য পরিমাণে এভাবে আগে দিয়ে দিতে হবে। আর এইভাবে সামান্য পরিমাণে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে
এবার পুরো দুধটা আমি দিয়ে দিব। এবার ক্যারামেলটা এবং দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর জাল দিয়ে সামান্য পরিমাণে একটু ঘন করে নেব, তবে বেশি একটা যে ঘন সেটা তৈরি করা যাবে না, একটু পাতলা হলে ভালো হবে। দুধটা আমি ভালোভাবে জ্বালিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমি কীরকম করে পাতলা রেখে দিয়েছি, এরকমই কিন্তু পাতলা রেখে দিতে হবে। আবারও বলছি, ঘন তৈরি করা যাবে না। আর এখন আমি চুলাটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব। এইদিকে বেটারটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে, মানে সুজিগুলো কিন্তু ভালোভাবে ভিজিয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর অনেকটাই কিন্তু ফুলে গেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এই বেটারটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা একবারে নরম হবে, খেতে খুব ভালো লাগবে। আমি কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন যেটা করতে হবে, যে আমের পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ ব্যবহার করব। আর আমি আবারও বলছি, আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও ব্যবহার করতে পারেন। কমার চেয়ে আমার মনে হয় আর একটু বেশি দিলে খেতে আরও ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমের পেস্টটা ব্যবহার করার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটু কিছু সময় ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। আর বেটারটা দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ফেটানো হয়েছে। এরকম বেটার তৈরি করলে আপনার পিঠাটা কিন্তু এতটা নরম হবে, খেতে খুব ভালো লাগবে। আর তাছাড়া এখন যেহেতু আমের সিজন, আপনারা চাইলে আম দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর একবার খেয়ে দেখুন, আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে। আমের সিজনে অবশ্যই এই পিঠাটা একবার তৈরি করে দেখতে পারেন। আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম, মানে ছোট চামচ দিয়ে হাফ চামচ ব্যবহার করলেই হয়ে যাবে। আর বিশেষ করে বেটারটা যদি ভালোভাবে ফেটানো যায় না, বেকিং পাউডার বা বেকিং সোডা অথবা ইনো এগুলো ব্যবহার করার কোনো দরকার হয় না। যাই হোক, আমি সামান্য পরিমাণে একটু ব্যবহার করলাম। আর বেটারটা কিন্তু পুরোপুরি আমি রেডি করে নিলাম। এবার একটা চামচের সাহায্যে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। বেটারটা আমি পুরোপুরি রেডি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এইদিকে একটা স্টিলের প্লেট নিলাম। সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। তেল অথবা একটু ঘি বা বাটার একটু ব্যবহার করতে পারেন। আর এরকম স্টিলের প্লেটগুলো হলে না, পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। এবার আমি বেটারটা সম্পূর্ণ ঢেলে দিব। এবার চামচ দিয়ে ভালোভাবে একটু সমান করে দিতে হবে, ভিতরে যেন কোনোভাবে ফাঁকা অংশ না থাকে। এখন পিঠাটা তৈরি করার জন্য পুরোপুরি রেডি করে নিলাম। আর এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি। জলটা ভালোভাবে কিন্তু বলক নিয়ে আসতে হবে, মানে হাই হিটে
জাল দিয়ে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। প্লেটটা দিয়ে দিলাম। আর এখন অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর 20 থেকে 25 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে কিন্তু পিঠাটাকে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পরে এবার কিন্তু ঢাকনাটা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অনেকটাই জমে গেছে। আর এখন যেটা করব, আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিব। আর এটা কিন্তু ড্রাই নারকেল কোড়ানো, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়ানোটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু দেখার সৌন্দর্যে বা খেতেও ভালো লাগবে। নারকেল কোড়ানোটা দেওয়ার পরে অবশ্যই আবারও ঢাকনা ব্যবহার করব। আর 10 মিনিটের মতো হাই হিটে আবারও কিন্তু ভাপিয়ে নেব। এরপরে আপনাদের আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা হয়েছে কি না। আমি একটা ছুরির সাহায্যে আপনাদের আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। আর ছুরিটা দেখতেই পারছেন একবারে কিন্তু ক্লিন এসেছে, তার মানে পিঠাটা ভিতর থেকেও হয়ে গেছে। তবে এই পিঠাগুলো যখন আপনারা ভাপিয়ে নেবেন, চুলার হিটটা কিন্তু হাই হিট করে দিয়ে ভাপিয়ে নিতে হবে, তাহলে দেখবেন পিঠাটাও ফুলে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার পিঠাটাকে আমি তুলে নিব। পিঠাটা অনেক গরম রয়েছে, তবে এখন যেটা করব, আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণে পিঠাটা কিন্তু একটু ফুটো করে নিতে হবে। এভাবে ফুটো করলে যে মালাইটা আমি তৈরি করলাম সেটা কিন্তু ভিতর পর্যন্ত ঢুকবে এবং পিঠাটা অনেক নরম হবে, খেতে ভালো লাগবে। আর মালাইটা কিন্তু আমার হালকা কুসুম গরম রয়েছে, এভাবে দিয়ে দিব। এভাবে দিলে বিশ্বাস করুন খেতে যে এতটা ভালো হয় না, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর আবারও বলবো, আপনার ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করুন। তবে মালাইটা একবারে দেবেন না, একটু একটু করে দেবেন, দেখবেন পুরো মালাইটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। মালাইটা দেওয়ার পরে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করবেন, দেখবেন নরম হয়ে যাবে আর মালাইটাও ভালোভাবে সেট হয়ে যাবে। আর আমার হাতে সময় ছিল না, আপনাদের আমি 5 মিনিট অপেক্ষা করার পরে কেটে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো কেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করার পরে, মানে এভাবে কেটে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা পরিবেশন করুন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আরও কিছুটা দুধের মালাই আমি এভাবে দিয়ে দিলাম। দুধের মালাইটা না যত এভাবে ব্যবহার করবেন, পিঠাটা কিন্তু ততটাই চুপসে নেবে আর ভিতর থেকে নরম হবে। এবার একটা চামচ দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। তাই আবারও রিকোয়েস্ট থাকবে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এবার আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু দুধের মালাই ব্যবহার করব। আমি কিন্তু 5 মিনিট রেখে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা যখন পরিবেশন করবেন, কাউকে খাওয়ালে অবশ্যই 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিবেন। দেখবেন পুরোপুরি পিঠাটা কিন্তু নরম হবে, খেতে ভালো লাগবে। এভাবে একবার খেয়ে দেখবেন। আর কাউকে খাওয়ালে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না, এটা আমার গ্যারান্টি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন।